নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ভাতের প্রথম পাতে খাওয়ার পাঁচমিশালি ভাজা। বাঙালিদের শেষ পাতে যেমন চাটনি, আবার প্রথম পাতে হয় ভাজা নালে শাক কিছু একটা চাই। তো এখানে আমি নিয়ে নিয়েছি 4 রকম সবজি। এখানে আমি আলুটা ব্যবহার করিনি, যেহেতু আমার বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট আছে। আপনাদের যদি কোনো রকম অসুবিধা না থাকে এখানে আপনারা আলুটা ব্যবহার করতে পারেন। তাছাড়াও এখানে আপনারা অনেক রকম সবজি দিতে পারেন। ভাজার তো কোনো শেষ নেই, যে কোনো জিনিস দিলেই সেটা ফ্রাই করলেই খেতে ভালো লাগে। তো এখানে আমি নিয়ে নিয়েছি যেসব সবজিগুলো, এই সবজি হচ্ছে এখানে কুঁদরি, এখানে আছে পটল। আমি এখানে 5টা মতো কুঁদরি নিয়েছি, একদম কচি কচি কুঁদরি। এই কুঁদরি খাওয়া তো ডায়াবেটিক পেশেন্টদের জন্য ভীষণই ভালো। তাছাড়াও আছে এখানে পটল, 3টে পটল নিয়েছি আমি। এখানে আছে ঘি করলা, ছোট ছোট ঘি করলা। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো এই ঘি করলাটা খাওয়া। আর তার সাথে আমি এখানে নিয়েছি 2টো পেঁয়াজ। এটা আমি একটুখানি পেঁয়াজ দিয়েই ভাজবো। তাহলে চলুন আমি এগুলো কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন, এগুলো কিন্তু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যেমন পটলটা কেটে নিয়েছি আমি এইভাবে পাতলা পাতলা করে, তার সাথে কুঁদরিটাও কিন্তু ঠিক সেমভাবে কেটে নিয়েছি। এখানে করলাটাও কিন্তু কেটেছি। এইটা আমি কেটে নিয়েছি একটুখানি গোল গোল করে। আর পেঁয়াজটা কেটে নিয়েছি এখানে আমি লম্বা লম্বা করে, তার সাথে রেখেছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার এগুলো আমরা ভেজে নেব। এবার এখানে আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। দেখুন, 2 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। তেলটা আমি চারিদিকে স্প্রেড করে নেব। আর সবজিগুলো কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে 2-3 বার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছাড়া বাকি সমস্ত সবজি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম করলা, এবার এখানে আমি দিয়ে দেব আন্দাজ মতন নুন, তার সাথে দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ। এবারে আমি দিয়ে দিচ্ছি একে একে সমস্ত সবজি। করলার পরে দিয়ে দিলাম পটল, তার সাথে দিয়ে দিচ্ছি কুঁদরি। আপনারা এইভাবে অল্প তেলে ভাজাগুলো তৈরি করে খান, ভীষণ ভালো লাগবে খেতে। এবারে কিন্তু আমি এখানে আমি 4 চামচ মতো জল দিয়ে দিলাম। এবারে আমি একটু ঢেকে দেব। গ্যাসটা একদম সিম করে দিয়ে আমি ভাজাগুলো ঢাকা দিয়ে 5 মিনিট মতন একটুখানি ভেজে নেব। তারপরে আমি ফিরে এসে দেখাচ্ছি। আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। এবারে ঢাকনাটা খুলে দেখব ভাজাটা কতটা হয়েছে। দেখুন, ভাজাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আমি মাঝে মাঝে এসে একটু করে নেড়ে দিয়েছিলাম। একদম বসিয়ে দিয়ে চলে গেলে তো পুড়ে যাবে, যার জন্য মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। এবারে আমি এর ওপরে যে পেঁয়াজটা রেখেছিলাম, পেঁয়াজটা এবার ছড়িয়ে দেব। যারা পেঁয়াজ খাবেন না তারা পেঁয়াজটা স্কিপ করতে পারেন। এরকম ভাজার সাথে একটু পেঁয়াজ দিলে ভাজাটা কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে। এবারে আমি আর একটু ঢেকে দেব। পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত আমি একটুখানি ঢেকে রাখবো। গ্যাসটা কিন্তু সিমেই রয়েছে। আমি পেঁয়াজটা দেওয়ার পরে ঢাকা দিয়ে 2 মিনিট মতন কিন্তু ভেজে নিলাম। এবারে আমি ঢাকাটা খুলে দেখব কতটা নরম হয়েছে। দেখুন, পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে এবং ভাজা ভাজাও হয়ে গেছে। এবারে আমি এসে দিয়ে দেব, এখানে রেখেছিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর এখানে 1 চামচ মতন পোস্ত ছড়িয়ে দেবো। এটা অপশনাল, আপনারা দিলে দেবেন, না দিলে না দেবেন। তবে পোস্তটা দিলে যে কোনো ভাজা কিন্তু খেতে ভালো লাগে। আমি লঙ্কাটা দিলাম, যার ভাজার সাথে লঙ্কা খেতে ইচ্ছে হবে সেই ভাজার সাথে লঙ্কাটা খেতে পারবে। অনেকেই আমরা ভাজার সাথে লঙ্কা খাই। দেখুন, ভাজাটা কিন্তু একদম হয়ে গেছে।
এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এটা আমি একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নিয়ে ফিরে আসছি। আমি ভাজাটা সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। পাঁচমিশালি ভাজা রেডি। এখানে আমি 2 চামচ সর্ষের তেল আর 4 চামচ জল দিয়ে কিন্তু ভাজাগুলো ভেজে নিয়েছি। এখানে আলাদা আলাদা করে ভাজতে গেলে কিন্তু অনেকটাই তেল ব্যবহার হবে। দেখুন ভাজাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, কোনোটা কিন্তু কাঁচা কাঁচা নেই, সবগুলোই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। যদি এই ভাজা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন গরম ভাতের সাথে, ভীষণ সুন্দর লাগবে খেতে। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান। নমস্কার।